এখন আমি আমার ছেলের জন্য একটু ওটস বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, একটু নাড়িয়ে দিচ্ছি। ওটস কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানে, তবু আজকে একটু করে নিচ্ছি, আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। জলটা ফোটা যেহেতু শুরু হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওটস, একটা ছোটো সাইজের প্যাকেট এখানে দিয়ে দিলাম ঢেলে জলের মধ্যে। এবার আমি এটা ফুটিয়ে নেব ভালোভাবে। এটা কিন্তু মশলা ওটস, সেই কারণে ভাজিনি। ওটসটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে টকবক করে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এর মধ্যে কিন্তু সব রকমভাবে মশলা আছে, সেই কারণে এক্সট্রা কিছু আর দিতে হবে না, শুধু গরম জল করে নিলেই কিন্তু এটা হয়ে যায় একটু ভালোভাবে ফোটালে। তবে এখন আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু লেবুর রস, এতে টেস্টটা খুব ভালো আসবে। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। যে যেরকম ঘনত্ব খাবেন সেই অনুযায়ী কিন্তু ওটসটা নামিয়ে নিতে হবে। কেউ পাতলা খাবেন, কেউ একটু ঘন খাবেন, সেই অনুযায়ী এটা নামাবেন। অ্যাকচুয়ালি কিন্তু ওটসের ঘনত্বটা খিচুড়ির মতো করতে হয়, সেই কারণে আমি আর একটু ফুটিয়ে নেব। ওটসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি, একদম দেখিয়ে দিচ্ছি খিচুড়ি যেরকম হয় ঘনত্বটা ঠিক সেরকম করেছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু জমাট বেঁধে যাবে। আপনারা কিন্তু এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।